১৯৭৫ সাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অশান্ত ও রক্তক্ষয়ী এক অধ্যায়। ১৫ আগস্টে এক সেনা অভ্যুত্থানে সপরিবারে নিহত হন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রপতি হন তারই ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর খন্দকার মোশতাক আহমেদ। কিন্তু মাত্র ২.৫ মাস পর নভেম্বরের প্রথম সপ্তাহে কেঁপে ওঠে গোটা দেশ। অদ্ভুত এক অনিশ্চয়তার কালো মেঘ দেশের মানুষকে ফেলে দেয় বিপুল বিভ্রান্তির মধ্যে। সেনানিবাসে ঘটতে থাকে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান। ওই সময়টা সাধারণ মানুষ বুঝে উঠতে পারছিল না দেশে আসলে কি ঘটছে। অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানে বাংলাদেশ তখন রক্তক্ষয়ী এক গৃহযুদ্ধের ঝুঁকিতে। ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ কার্যত ছিল সরকারবিহীন। বঙ্গভবনে ছিলেন রাষ্ট্রপতি মোশতাক, তার পাহারায় ট্যাঙ্ক ও সাঁজোয়া বহর। বঙ্গভবনের চারদিকে যুদ্ধ সাজে সৈনিকেরা। বিকট শব্দে আকাশে উঠছে মিগ যুদ্ধবিমান, সঙ্গে সামরিক হেলিকপ্টার। মিগ আর হেলিকপ্টারের আওয়াজে ঢাকার নাগরিকেরা তখন তীব্র আতঙ্কগ্রস্ত। কিন্তু তারা বুঝতে পারছেন না কিছুই। কি ঘটছে দেশটায়, কোন দিকে যাচ্ছে দেশটার ভবিষ্যৎ। এরই মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঘটে যায় নজিরবিহীন নারকীয় এক ঘটনা। জেলে বন্দি অবস্থাতেই হত্যা করা হয় 4 জাতীয় নেতা: তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী ও এম কামরুজ্জামানকে। ঢাকাস্থ আমেরিকান দূতাবাস এসব ঘটনার উপর কড়া নজর রাখছিল। সে সময় ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন ডেভিস ইউজিন বোস্টার। তিনি ঢাকা থেকে ওয়াশিংটনে ঢাকার পরিস্থিতি বর্ণনা করে পাঠান গোপন এক তারবার্তা। সেই বার্তায় বোস্টার স্পষ্ট করেই লেখেন, গৃহযুদ্ধের মুখে গিয়েও শেষ মুহূর্তে বেঁচে গেছে বাংলাদেশ। এই গোপন নথিটি বহু বছর পর প্রকাশ করে উইকিলিক্স। সেই বার্তায় ছিল ১৯৭৫ সালের নভেম্বরের রক্তক্ষয়ী ও অনিশ্চয়তায় ঘেরা প্রথম সপ্তাহের একটা চিত্র। তার বার্তায় বোস্টার লিখেছিলেন, ৩ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে শুরু হয় অভ্যুত্থান। তিনি দুটি জিনিস চেয়েছিলেন: মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধানের পদ থেকে সরিয়ে নিজে সেনাবাহিনী প্রধান হতে, এবং একই সঙ্গে মুজিব হত্যায় জড়িত সেনা সদস্যদের ক্যান্টনমেন্টে ফিরিয়ে আনতে। মুজিব হত্যায় জড়িত ছিল কয়েকজন ক্যাপ্টেন ও মেজর পদমর্যাদার কর্মকর্তা ও তাদের অধীনস্থ ইউনিটগুলো। এতে সেনাবাহিনীতে চেইন অব কমান্ড বিনষ্ট হয়েছিল বলে মনে করেছিলেন খালেদ মোশাররফ। রক্তপাত এড়াতে রাষ্ট্রপতি মোশতাক সমঝোতায় এসেছিলেন খালেদের সঙ্গে। সেই সমঝোতা অনুযায়ী মুজিব হত্যাকারীরা দেশ ছাড়েন। কিন্তু সেই ভোরেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘটে যায় নির্মম সেই হত্যাকাণ্ড। জেল হত্যার যে মূল্যায়ন আমেরিকার রাষ্ট্রদূত গোপন তার বার্তায় ছিল, সেটি হল জেল হত্যা মুজিব হত্যাকারীদেরই পরিকল্পনার অংশ। কয়েকজন জুনিয়র কমিশনড অফিসার কেন্দ্রীয় কারাগারে গিয়ে হত্যা করেছিল 4 নেতাকে। এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল মোশতাকের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সেই 4 নেতা যেন ক্ষমতায় ফেরার কোনো সুযোগ না পান সেটা নিশ্চিত করতে। তবে মোশতাকের সঙ্গে সমঝোতা করেই সেনাবাহিনী প্রধান হন খালেদ মোশাররফ। তিনি সে সময় রাষ্ট্র ক্ষমতা দখল করেননি, কিন্তু সেনাবাহিনীর একটা অংশ জিয়াউর রহমানকে বন্দী করে তার সেনাবাহিনী প্রধান হওয়াটাকে সন্দেহের চোখে দেখেছিল। তাকে ভারতপন্থী সেনা কর্মকর্তা হিসেবেও মনে করত তারা। বোস্টারের তার বার্তায় এ ব্যাপারে আছে যে সেনাবাহিনীতে খালেদ মোশাররফ ভারতপন্থী হিসেবে পরিচিত। তার বার্তার আরও একটি অংশে জিয়া সম্পর্কে বোস্টার লিখেছেন, জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের সদস্যদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন জেনারেল। উল্টো দিকে খালেদ মোশাররফকে কেউ বিশ্বাস করতে পারছিল না, তিনি ছিলেন অবিশ্বাসের প্রতীক। কিন্তু ঘটনা উল্টে যায় ৬ নভেম্বর রাতে। সেনাবাহিনীর সৈনিক, জেসিও, এনসিওরা অস্ত্র ত্যাগ করে বন্দি করে ফেলে খালেদ মোশাররফ ও তার অনুগতদের দিকে। সারা রাত ক্যান্টনমেন্ট থেকে শোনা যেতে থাকে গুলির শব্দ। সে রাতটি ছিল ঢাকার মানুষের জন্য ভয়াবহ আতঙ্কের। ভয়ঙ্কর কিছু একটা ঘটছে, সবাই বুঝতে পারছেন, কিন্তু কি হচ্ছে জানতে পারছেন না। আতঙ্কের রাত কাটিয়ে সকাল হলো। খবর এলো খালেদ মোশাররফ নিহত। সঙ্গে নিহত তার সহযোগী কর্নেল এটিএম হায়দার, কর্নেল নাজমুল হুদা। বোস্টার তার বার্তায় সে রাতে নিহতের সংখ্যা উল্লেখ করেছিলেন 30। তবে
অনেকেই মনে করেন সে রাতে নিহতের সংখ্যা শতাধিক। 7 নভেম্বর ভোর। দেশে তখন নতুন বাস্তবতা। সেনাবাহিনী নিম্নপদস্থ সদস্যরা মুক্ত করেন জেনারেল জিয়াকে। খন্দকার মোশতাক আর রাষ্ট্রপতি থাকতে চাননি। বিচারপতি আবুল সাদাত মোহাম্মদ সায়েম হন রাষ্ট্রপতি। জিয়াউর রহমান হন প্রধান সামরিক আইন প্রশাসক, একই সঙ্গে সেনাবাহিনী প্রধানও। কিন্তু অনিশ্চয়তা থেকেই যায়। একই সঙ্গে বাংলাদেশ জুড়েই ভারত বিরোধী মনোভাব তীব্রই দেখা যাচ্ছে। বোস্টন নভেম্বরের প্রথম সপ্তাহের ঘটনা প্রবাহে বিদেশি শক্তি জড়িত ছিল না বলেই জানান। অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান তার মূল্যায়নে ছিল ব্যক্তিগত ও সামরিক দ্বন্দ্ব।